আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। রাতে আমি চিয়া সিড ভিজাই রাখছিলাম, এখন একটু মধু আর এক টুকরা লেবু দিয়ে খেয়ে নিলাম। তারপরে এই বেচারি এখনো ঘুম থেকে উঠি নাই, আর সিম্বাটা আদর খাচ্ছিল। ও বুঝতে পারছিল আজকে ভাইয়া চলে যাবে, আর এই যে ঘুম থেকে উঠি ফ্রেশ ট্রেশ শুই, সে রুটি খাবে হোটেল থেকে কিনে নিই। বৃষ্টির ভিতর দৌড়পাড়ি চলে গেল, বললাম ছাতা নিয়ে যেতে, নিয়ে গেল না। আর এখানে এই যে সিম্বা আর জাকারিয়া বসে বসে দেখতেছিল, আর এই তো সে ভিজতে ভিজতে রুটি নিয়ে চলে আসলো। এই তো তিনজন মিলে আজকে নাস্তা খাচ্ছি, আর কতদিন পরে খেতে পারবো আমি জানি না। আর এখানে দুধ চা আর সাথে চাল কুমড়া ভাজি ছিল, অ্যাড করে নিয়েছি। আর এখানে এই তো তিনজন মিলে নাস্তা খাওয়ার পরে তারপরে এই তো এখন বাজে প্রায় 12টার মতন। এখন রান্না করার জন্য আসছি, মুরগির মাংস রান্না করব, সাথে একটু পোলাও রান্না করব। আর এখানে তো আলু কেটে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার ভিতরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে এই তো আমার বাবাটা এখন রেডি হয়ে নামাজে যাবে, তাই একটু আমি তাকে রেডি করে দিচ্ছিলাম। আর আজকে হলো জুম্মা মোবারক, আর এই ভিডিওটা ছিল শুক্রবারের। আসলে যেদিন কি ভিডিও করি সেদিন এডিট করার সময় থাকে না বলে দিতে পারি না, তারপরের দিন দেই। তারপরে তো আল্লাহ হাফেজ করে দিয়ে চলে গেল। আর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো মুরগির মাংসটা দিয়ে কিছুক্ষণ কষাই নেওয়ার পরে আমি আলুটাও দিয়ে কিছুক্ষণ কষাই নিয়ে পরিমাণ মতন পানি কাটা কাঁচামরিচ দিয়ে এই তো রান্না করার জন্য বসিয়ে দিলাম। আর এখানে যেহেতু একটু পোলাও রান্না করব, তাই এখানে আমি পোলাও চাউল নিয়ে নিলাম। আর এই তো একটু জিরাও ভেজে নিয়ে নিলাম, ভেজে নামাই নেওয়ার পরে ওটার ভিতরে একটু তেল দিয়ে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটু ভেজে নেওয়ার পরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে তারপরে এই যে পোলাও চাউলটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে এখানে যে পট দিয়ে আমি চাল নিয়েছিলাম সেই পট মেপে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, তাহলে পোলাওটা একদম ঝরঝরা হয়, পারফেক্ট হয়। আর এই যে দেখেন ঝরঝরা হয়েছে, একটু ঘি দিয়ে তারপরে এই তো আমাদের দুপুরের খাবার ছিল এই তো মুরগির মাংস আর পোলাও। বেশি কিছু করতে পারি নাই। তারপরে তো বিকেলে মা ছেলে রেডি হয়ে গেলাম। আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল, অনেক দিন ছিল, 9 দিন বাসায় ছিল, এখন তাকে যাব মাদ্রাসায় দেওয়ার জন্য। আর এই তো সব কিছু ঠিকঠাক আছে নাকি আবার দেখলো, দেখে নেওয়ার পরে এই তো এখন বেরিয়ে পড়লাম। আর এই যে মেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লাগে, একটু রিক্সি হয়। এই যে দেখেন এ সাইডে গাড়ি, সামনে গাড়ি, আর ওদের মাদ্রাসাটা বেশি দূর না। এই তো চলে আসলাম, সে ব্যাগ রাখার জন্য গিয়েছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ফুল উঠাচ্ছিলাম, যাবো লাইলাকে দেখার জন্য। সে চলে যাওয়ার পরে আমি একদিনও যাই নাই দেখার জন্য। আর এই তো চলে আসলাম তাকে দেখার জন্য, সে শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু আমি পারছি না গাইস। তাই দোয়া করি লাইলা যে জায়গায় থাকুক ভালো থাকুক। আর এই তো ওর বাবার অফিসে এসে দেখি যে লাইলার একটা বাচ্চা এই যে দেখেন আমারে দেখে চিনি ফেলাইছে, এখন আমার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। অতএব আমি ওরে আনতে পারবো না, বাসায় আনলে সমস্যা আছে। আর দেখেন আমি চলে আসতেছিলাম, আমার পিছন পিছন দৌড়াই চলে আসতেছিল। ও কিন্তু আমার চিনতে পারছে ভালোভাবে, তাই আমি ওকে না নিয়ে এই তো আমি চলে আসলাম। আমার চশমা বানাতে দিয়েছিলাম, প্রায় 2 সপ্তাহ বেশি চশমা ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরেও ছিলাম, কারণ আমি মানসিকভাবে একদম অসুস্থ ছিলাম, এই জন্য আর যাওয়া হয় নাই। তাই আজকে ফাইনালি চলে আসলাম, আর 2টা চশমা বানাতে দিয়েছিলাম। আর এখানে তো দেখে শুনি নিয়ে আসলাম। ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।